স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের স্টুডেন্ট সরকার এখানে নাক গলাইতেই পারে না। দে হ্যাভ নো রাইট। আপনি স্যাটের মন্ত্রী, স্যাটের প্রধানমন্ত্রী, হ্যাঁ? এখন সে বাংলাদেশে 6 কোটি আছে কাঙ্গালি। কোটা আন্দোলনকে ঘিরে দেশে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, বাংলাদেশের ইতিহাসে এমন ভয়ানক পরিস্থিতি আর কখনো দেখা যায়নি। চারিদিকে এখন রক্ত লাল। এই পরিস্থিতিতে আমাদের ছাত্র সমাজ যেভাবে গর্জন দিয়ে যাচ্ছে, সেগুলো শুনলে বুকের ভিতরে একটা কাঁপনের সৃষ্টি হয়, একটা আলাদা সাহস সৃষ্টি হয়। কুষ্টিমারি রাজনৈতিক দল, আমার দরকার আমাদের সন্তানদের বাঁচানো। আমি এখানে থাকবো, এখান থেকে আমাকে কেউ সরাইতে পারবে না। ভাই আমার দিকে তাকান, ভাই আমার দিকে তাকান। এই ভিডিওতে আমরা সেসব সাহসী গর্জন শোনাবো যেগুলো শুনলে আপনিও জ্বলে উঠবেন। তো চলুন লাইক দিয়ে শুরু করা যাক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন আপনি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন? ভাই আমার দিকে তাকান, ভাই আমার দিকে তাকান। বলেন কত টাকা বিজনেস আপনার? 35 হবে শিওর। আরে আল্লাহ ভাই, আপনি সিনিয়র বাবা। একজন দাঁড়ান, একজন পাবলিক সার্ভিস দিয়ে দেয়, আপনাকে আমি বেসিক কোশ্চেন করতে পারি না? পারি কি না? এটা তো প্রভু। অবশ্যই পারি। এই বোনের কথা শুনলে আপনারা বুঝতে পারছেন তার বুকে সাহস কতটা। তার কথাগুলোর মাঝে একটা জেদ লুকিয়ে আছে, পুলিশের মুখের উপর কথা। এই পুলিশদের ব্রেইন আছে ডিউতে পড়ার, ফাইজলামি করে তারা আমাদের সাথে। অবশ্যই বলতে পারি, সে একটা মেধাকে মারতে পারে না। কিভাবে সে রংপুরের ছেলেটাকে মারলো? সে এরকম করছে, তাকে গুলি মেরে দিল। তার তো বিশ্বাস আছে যে পুলিশ তাকে মারবে না, তাকে মেরে দিল। কিভাবে? হাউ ডেয়ার দেয়ার? এরকম জায়গায় আমি বাঁচতে চাই না। মেরে ফেলুক আমাকে। পৃথিবীর কোনো দেশে বাঙালি এখনো চাকরিও পাইতেছে না, কারণ বাংলাদেশের ভৌগোলিক আর পুরো দুনিয়ায় বাংলাদেশ এখন জানে বাংলাদেশ কেমন একটা রেড অ্যালার্ট কান্ট্রি হচ্ছে। বাহ, কথাগুলো ঠিক বলছে। আসলেই তো একটা ম্যাট্রিক পাস পুলিশ কিভাবে মেডিকেল আর ভার্সিটি স্টুডেন্টের উপর গুলি চালায়। কুষ্টিমারি রাজনৈতিক দল, আমার দরকার আমাদের সন্তানদের বাঁচানো। আমি বিএনপি বুঝি না, আমি এনডিএম বুঝি না, আমি গণ অধিকার পরিষদ বুঝি না, এবি পার্টি বুঝি না, মুসলিম লীগ বুঝি না, জামাত বুঝি না, কোন দল বুঝি না। আমি বুঝি আমাদের সন্তানরা রাস্তায় দাঁড়িয়েছে, আমি বুঝি আমাদের সন্তানদের রক্ত ঝরছে, আমি বুঝি আমাদের সন্তানদের লাশ মাটিতে পড়ছে। স্যারের কথাগুলোতে একটা প্রতিবাদী জ্ঞান পেলাম। ধন্যবাদ এইভাবে ছাত্রদের পাশে দাঁড়ানোর জন্য। এইভাবে প্রতিহত করাটা কি আপনার কাছে যৌক্তিক মনে হয় কিনা? এটা তো আপনি কালকে যে সাইদ যে ছেলেটা ছিল, যে ছবিটা, রংপুরের ছেলেটা, ও নিরস্ত্র একটা ছেলে। আপনি স্টুডেন্টদের উপরে গুলি চালাতে পারেন? আপনি ছাত্রদের উপরে, নিরস্ত্র ছাত্রদের উপরে কোনো অবস্থাতে আপনি গুলি চালাতে পারেন? এটার জবাব প্রশাসনকে দিতে হবে। বাংলাদেশের মানুষ এটা জানতে চায় যে আমরা একটা প্রাণের কথা বলবো, একটা দাবি তুলবো, আপনার সেটা পছন্দ না হতে পারে, আপনি বাহাস করেন আমার সাথে, আপনি আমাকে কথা বলতে দিবেন না। আমি কথা বলবো, আপনি গুলি করে মারবেন। ওটা মায়ের বাচ্চা, ও একটা বোনের ভাই, আপনি ওকে মেরে ফেলছেন। এটা একটা কথা হলো? এই আপুর কথাগুলো একদম রাইট। দাবি পছন্দ নাও হতে পারে, তাই বলে ছাত্রদের ওপর গুলি চালানোর অধিকার কে দিল তোদের? ভাই ওই যে কালকে রাত্রে বাড়ি যাচ্ছে, ভাই শুট করেন এটা ক্লিপ প্রিন্ট। এটা কেমন মিডিয়া? ওরা কারা? ওরা কি আমাদের বন্ধু? ওরা কি আমাদের বন্ধু? সরকারের গোলাম, সরকারি গোলাম। ওরা পাঁচাটলে মানে না চাটলে পাঁচাটলে সঙ্গী না তাহলে জঙ্গি। দেশ টাকার বাপের কেনা না, লাখো শহীদের রক্তের বিনিময়ে দেশ পাই। এই মেয়েটা সরকারের গদি নাড়িয়ে দিছে। এমন আপদের সিলেক্ট করতে মন চায়। আমার কিছু নাই, আমি এখন নিজে সুইসাইড করে ফেললো, কোনো কিছু নাই। আমি বিচার দিয়ে যাচ্ছি, জগতের কাছে বিচার দিয়ে যাবো। আমি আমার ছেলেটাকে নিয়ে আমি নিজেও শেষ হয়ে যাবো। আমার মেয়ের কি অপরাধ ছিল? আমার মেয়ে ভালো স্টুডেন্ট, এটাই কি অপরাধ? আমার মেয়ে মেধাবী, এটাই কি তার অপরাধ ছিল? আমার মেয়ে ডিপার্টমেন্টে ফার্স্ট ছিল, এটাই কি তার অপরাধ ছিল? আমার মেয়েটা বিমান বাহিনীর দিদি পাইলট ছিল, এটাই তার অপরাধ ছিল? আমি গত বছর আমার হাজবেন্ড হারাইছি, আজকে বুঝে আমি মেয়েটা হারাইলাম। এই ভিডিওটা আমাকে অনেক কষ্ট দিছে। এই মার বুকটা খালি হয়ে গেছে, খুবই কষ্ট পেলাম। আমায় অনেক বড় ডিগ্রি দিছে মা, বইতে নাহি পারি, এই ডিগ্রি বড় ভারী, মাগো বইতে নাহি পারি। বই সাঁঝের গাড়িতে, মাগো সাঁঝের গাড়িতে। এই ভিডিওটা দেখলে বোঝা যায় ছাত্র সমাজ যদি একবার রেগে যায় তাহলে কতটা ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হতে পারে। স্টুডেন্টরা কেন মরবে? এটা কেমন কথা? আমরা এটা মেনে নিতে পারি না। আজকে আমরা মেনে নিতে পারছি না দেখে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। এবং একটা কথা বলতে চাই যে আপনারা যারাই আমাকে শুনছেন না কেন এই মুহূর্তে, স্টুডেন্টদেরকে বুঝিয়ে বলুন, মেরে না। সো আমরা এই অপরাধ কখনোই মানতে পারবো না দেখে আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এবং আমরা চাই এটা খুব দ্রুত সমাধান। অভিনেত্রী সাফা কবিরের কথাগুলো ভালো লাগলো। তিনি এই ছাত্র আন্দোলনে ছাত্রদের পাশে আছেন। সাহসী নারীদের স্লোগান যে কার রক্ত গরম করে দিবে, তাদের স্লোগানের প্রতিবাদী গন্ধ পাওয়া যায়। আপনি স্যাটের মন্ত্রী, স্যাটের প্রধানমন্ত্রী, হ্যাঁ? এখন সে বাংলাদেশে 6 কোটি আছে কাঙ্গালি, আর আপনি কোন গরিব নাই। রাস্তায় নামে একদিন ঘুমাইয়া দেখেন, তা
আছে না ধরে ভরে থই পলানের রাস্তা পাবা না। ওই কাকা কইছো না পাবা না পলানের রাস্তা। আর যাই হোক, চাচার কথাগুলো অনেক ভালো লাগছে। তার কথাগুলো 100% সত্য। না মেনে উপায় আছে? এই ভিডিওটা এখন বেশ ভাইরাল। আপুটার হাতে কুড়াল ঝড় তুলছে সামাজিক মাধ্যমে। হাজার হাজার পুলিশের সামনে দাঁড়িয়ে এই ভাইটার গর্জন কতই না সাহসের। প্রতিটা মায়ের কোলে যেন এমন ছেলে জন্ম নেয়। আজকের ভিডিওর কোন ডায়লগ বা কোন গর্জনটা ভালো লাগছে কমেন্ট করে জানান। সাবস্ক্রাইব করে সাথে থাকুন। কথা হবে অন্য ভিডিওতে। আঙ্কেল না আঙ্কেল প্লিজ, আমি কিচ্ছু করিনি। আপনি কেন আসলেন? আপনি কেন? আমি যাচ্ছি কোথায় গেছেন? কোথা থেকে কোথায় যাচ্ছেন? আমার নাম ইশতিয়াক আহমেদ মাহি, আমার আব্বুর নাম আব্দুল হাই মেহেদি, আমার মার নাম ইয়াসমিন সুলতানা বলি, দুজনই টিচার। আমি কোথায়? আমি বাসা লালবাগ। দেশের বাড়ি কোথায়? কোনটা? বরিশাল। শুধু আঙ্কেল আমাকে দিয়ে নিয়ে যাচ্ছে, প্লিজ আঙ্কেল।